কি ভাই কি কথা করব কাজ সবার আগে। জনগণের কাছে রাষ্ট্রের সেবা পৌঁছে দিতে প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য, এমন বার্তা দিয়ে আজ মৌলভীবাজারে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন তিনি। সারা বাংলাদেশে যেমন ফ্যামিলি কার্ড দিব নারীদের হাতে, প্রত্যেকটি পরিবার নারী প্রধানের হাতে, আমরা প্রথম দিকে চেষ্টা করব এই নারী শ্রমিকদের মাঝেও, চা বাগানের নারী শ্রমিক যারা আছে, দুস্থ মানুষ যারা আছে, তাদের হাতেও ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 40 লক্ষ কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড পৌঁছে দিব। মৌলভীবাজার সফরে গিয়ে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির 3য় পর্যায়ের বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট ও ব্যাংক হিসাব সরাসরি ভাতার অর্থ পৌঁছে যায়। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে। আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের, হবে ক্ষতিকার হবে জনগণের হবে। এ পর্যায়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 155 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে 155 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। আজকে এখানে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠান হচ্ছে। এই যে আপনাদের সামনে দেখছেন অনেক মা বোন বসে আছে, 150-র মতন মা বোন বসে আছে, তাদেরকে আমরা আজকে ফ্যামিলি কার্ড দিয়েছি। এই ফ্যামিলি কার্ডের বাইরেও আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ এসেছিল, তাদের মধ্যে কিছু দুস্থ মানুষ ছিল যাদেরকে ঘর নেই, অত্যন্ত দুস্থ, যাদের ঘর বাড়ি নেই, ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। ঘরের সন্তান তারা, তাদের অনেক সময় পড়ালেখার বই খাতা কিনতে বা পড়ালেখা চালাতেও কষ্ট হয়। সরকারের পক্ষ থেকে হতে পারে অল্প মানুষ, কিন্তু তারপরেও এই অল্প মানুষকেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান দেওয়া হয়। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যে সহায়তাটা পাবে, প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে, তার সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ বলেন, ফসলের বীজ বলেন, কীটনাশক ঔষধ বলেন, এইগুলো তারা কিনতে পারবে এবং কেনার মাধ্যমে তাদের কিছুটা সহায়তা, তাদের উপরে যে অর্থনৈতিক চাপ, সেই চাপটি কমে নিয়ে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা, মিনিমাম স্বাস্থ্য সুবিধাও যাতে পায়, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শিশুরা, পুরুষ মানুষ বা বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে যাতে কষ্ট করে শহরে আসতে না হয়, তারা যাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা পায়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই জন্য আমরা বলেছিলাম দেশের মানুষের কাছে যে এই যে এখন উপজেলা পর্যায়ে যে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাআল্লাহ আমরা 101 শয্যার হাসপাতাল করব, যাতে আপনাদেরকে বেশি দূরে যান উপজেলা পর্যায়ে। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সহায়তা, নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান এবং চা শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্র বিতরণ করা হয়। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। ফারজানা নিকিতা, এশিয়ান টেলিভিশন।